মুখ্যমন্ত্রী হাকিম চাচাকে সম্মান দিল, সম্বর্ধনা জানালো। কেমন লাগছে? কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন? ভোটের আগে বলেছিল চোর ধরো জেলে ভরো, আর ভোটের পরে চোর ধরো দলে ভরো। মানে ছোট ছোট যে চোরগুলো হবে, যাদের 5 কোটি টাকা চুরি হয়েছে, তাদেরকে কিন্তু ডিম ছুড়ো, ডিম থেরাপি দাও, বুঝতে পারলেন? কিন্তু বড় বড় চোরদেরকে এসি ঘরে নিয়ে বসে পাশে বসে কফি খাওয়া, হ্যাঁ, তাদের এনডিএর সাথে দেখেছেন তো, তৃণমূলের বিদ্রোহী তৃণমূল, চোর তৃণমূলগুলো গিয়ে এনডিএর সাথে কিন্তু জোট বেঁধে গেছে। তাই এনডিএ কে? এনডিএ বিজেপি নয়। তার মানে কি দাঁড়ালো? বড় বড় চোর, চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, এগুলো কোথায় গেল? শুধু মমতা ব্যানার্জির তো চুরি করেনি, আরে ভাই তার দলে যে সাঙ্গ পাঙ্গগুলো মমতা ব্যানার্জির লোগো দেখিয়ে তারা এতদিন দলে লুটে পুটে খেয়ে এসছে, তাদেরকে কিন্তু দিব্যি সাইড করে নিল। এদের বিরুদ্ধে রাস্তা নেমেছিলেন। আর এদিকে ভোটের আগে সনাতনী, বুক ঠুকে বলো সনাতনী, হিন্দু হিন্দু বলে ভোটটা নিয়েছিল। ঠিক ভোট মিটে যাওয়ার পর, বুঝতে পারলেন? ভোট মিটে যাওয়ার পর কি হলো? এই যে হকারদেরকে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, দোকানপত্র ভেঙে দিচ্ছে। যাদের মোটামুটি সামর্থ্য আছে তাদের নিয়ে আমি কিছু বলছি না, যারা একদম গরিব, যাদের বাড়িতে বয়স্ক লোক আছে, প্রতিবন্ধী আছে, যাদের থাকার কোনো জায়গা নেই, তারা রীতিমতো কান্নাকাটি করছে। তারা নিজেরা বলছে আমরা হিন্দু বলে আমরা বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম, আমরা জিতে নিয়ে এসেছিলাম। তাদের পাশে তো গিয়ে কোনো হিন্দু গিয়ে পাশে দাঁড়িয়ে তো চোখের জলটা মুছিয়ে দিল না। হিন্দু বলে মুছে দিয়েছে, উল্টে কি করছে? বেশ হয়েছে, ভালো হয়েছে, বেশ মজা উঠছে, তাই না? হয়েছে তো, এইসবই তো হয়েছে নাকি? এখনো অব্দি ওরা বেআইনি ভাবে বসে আছে, বেদখল করে আছে। কিন্তু মানুষগুলো তো বেআইনি নয়, মানুষগুলো তো বৈধ। তাদের দায়িত্ব তো রাষ্ট্র নেওয়া উচিত, তাদের তো কাজকর্ম তো রাষ্ট্রকে দেওয়া উচিত। হ্যাঁ, তাদের ভোটেই তো তুমি জয়ী হয়েছো, তাদের কথা তো তোমাদেরকে ভাবতে হবে। তুমি তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলে তো হবে না। ভোটের আগে তোমরা কেন করলে না? ভোট মিটে যাওয়ার পর। মানে কি এখানেও জালিয়াতি, এখানেও ছলচাতুরি, মানে ওদের কাছ থেকে ভোটটা নিয়ে ওদেরই পেটে লাথি মারবো। আগে করলে তো ভোটটা পাবো না, তাই পেটে লাথি মারবো, কিন্তু সেটা ভোট নেওয়ার পর, তাই তো? হ্যাঁ, চারিদিকে বলছে আমার রেহেঙ্গা ঢুকে গেছে, তো রেহেঙ্গাকে তো এসআইআর এর মাধ্যমে তো বের করে দিলেন। তা যারা ভোট দিয়ে আপনাকে ক্ষমতা নিয়ে এলো তাদেরই পেটে তো লাথি পড়লো। আর যারা হিন্দু বলে এত লাফালাফি করলো, সেই হিন্দু হকারদের তো পাচ্ছেনি। বা এই যে মুখ্যমন্ত্রী আসার পর নিয়ম করলো যে গরু 14 বছর ছাড়া কাটা যাবে না, করেছে তো নিয়মটা। তাহলে এই যে গরু ব্যবসায়ীগুলো চোখের জল নাকের জল ফেলছে, যারা গরুকে জীবিকা নিয়ে অর্জন করে, তারা তো যথেষ্ট গরিব। তাদের বাড়িতে 8টা 10টা করে গরু আছে, তারা কি খাওয়াবে? তারা নিজে কি খাবে? তারা কান্নাকাটি করছে। কোথায় হিন্দু রক্ষাকর্তারা? হিন্দু করে যারা এত চেল্লামিনি করলো, তারা তো কোথায় গিয়ে হিন্দুর পাশে দাঁড়ালো না। মানেটা কি দাঁড়ালো? ভোট নেওয়ার সময় হিন্দু, ভোট মিটে যাওয়ার পর চিনি না। আর যেখানে তৃণমূলের সব থেকে করাপ্টেড এই জাভেদ খান, হাকিম চাচা, এদেরকে দিব্যি দলে নিয়ে নিল, তাই তো? এদেরকে চা কফি খাওয়াবে, সম্মান জানাবে, আর ছোট ছোট চোরদেরকে ডিম থেরাপি দেবে, ডিম ছুড়ো। হ্যাঁ, এইসব তো বলছি সত্যি। এবার আরো বলে বামপন্থী হচ্ছে ধর্ম মানে না, কিন্তু সংখ্যালঘু মানে। সংখ্যালঘু কাদেরকে বলে ভাই? হ্যাঁ, সংখ্যালঘু মানে কি শুধু মুসলিম? তার মধ্যে পড়ে না বৌদ্ধ, শিখ, জৈন? সংখ্যাগুরু আর সংখ্যালঘু কি? যাদের ভাষা, যাদের বৈশিষ্ট্য, যাদের সংস্কৃতি, যাদের সংখ্যায় বেশি আছে তাদের থেকে কম। সেখানে তো বাংলাদেশে মানে হিন্দু সংখ্যালঘু, তেমনি আমাদের ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, তারা সংখ্যালঘু। তার মানেটা কি দাঁড়ালো? তার সংখ্যাগুরু না মানার কি আছে? ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ দেশ, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে। এটা নিয়ে রাজনীতি করা কিছু নেই। এই হাকিম চাচাকে ঢোকাচ্ছে, তাই নিয়ে কিছু কমেন্ট করুন।